আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আসলে আমি এই যে আসছি হচ্ছে মেয়ের কলেজে, মেয়ের পরীক্ষা হচ্ছে। তো কয়েকজন গার্জিয়ান একসাথে বসেছিলাম বিশ্রামাগারে। তো বসে থাকতে থাকতে ভাবলাম যে কলেজটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমি আসলে দোতলার উপর থেকেই ফুটেজগুলো নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল দেখতে পাচ্ছেন। ওয়ালের এই পুরা এই সাইড ওয়ালের ওপারে যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে ওটা রাস্তা। তো আমি দোতলার উপর থেকে নিচ্ছিলাম তো ফুটেজ, এই কারণে এরকম দেখাচ্ছিল। আর নিচ থেকে নিলে তখন ওয়ালটা আরও উঁচু দেখাতো। তো যাই হোক, আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি দেখছেন যারা যারা দেখতে দেখতে পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করবে আর আরও 5 জনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি হেল্প করবে একটা লাইকে। তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আমরা সবাই ভিডিও দেখি অনেকের, তারপরে দেখার সংখ্যা বেশি কিন্তু লাইকের সংখ্যা খুব কম। তো যাই হোক, অনেক সময় আপুরা ভাইয়ারা ভুলেও যায় বা আমিও অনেক সময় ভুলে যাই এরকম। আসলে আমি ভুলে যাই বলতে অন্য কিছু ভুললেও আসলে আমি সত্যিকার একটা কথা বলি আপনাদের। আমি সবার ভিডিও দেখে লাইক দেওয়ার পরে ভিডিও দেখার শেষে আমি কমেন্ট করি, কমেন্ট লিখে যাই। তো যাই হোক, এই যে আমি বিশ্রামাগারের ভিতর থেকে জানলা দিয়ে একটু জানলার ওপাশের ভিডিও নিচ্ছিলাম। এটা একটা পুকুর, পুকুরের হচ্ছে ভিতরে পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের গাছ। পদ্ম ফুল এখন নাই যদিও। পদ্ম ফুলটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে, পদ্ম ফুল পছন্দ, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে বিশ্রামাগারের ভিতরে এই যে অনেক বড় কিন্তু রুম। আমি আবার এই যে জানলা দিয়ে আবার একটু ভালো করে ফুটেজ নিচ্ছিলাম আবার রুমের মধ্যে। তো রুমটা অনেক বড়। আর এই যে এটা হচ্ছে নামাজের ঘর। অনেকে যারা যারা নামাজ পড়ে তারা এই রুমে আসে নামাজ পড়ে। আর এই যে বিশ্রামাগারের ভিতরে যে বেঞ্চগুলো ছিল, চেয়ারগুলো ছিল, অনেক বড় রুম। আর এদিকে আমি আরেক বিল্ডিংয়ের সাইডে চলে আসি, এসে আবার ওই দোতলার উপর থেকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের আর নিচের এই যেখানে হচ্ছে পিটি করায় আবার জাতীয় সঙ্গীত পরিবেশন করে। তো সেখানের একটু ফুটেজ নিচ্ছিলাম। অনেক গাঁদা ফুল ফুটেছিল চাপা চাপা, অনেক সুন্দর লাগছিল। আর টপের উপরে অনেক সুন্দর করে ফুলের গাছ লাগায় সাজানো ছিল। তো যাই হোক, আমি আপনাদের একটা কথা বলি, আমার ভিডিওটি দেখেন, দেখতে দেখতে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আসলে আমাদের সবারই একটাই কমপ্লেন যে হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করে কেন আনসাবস্ক্রাইব করছেন, এটা করেন না, এটা ভুল। আসলে আমি বুঝলাম না যে কিসের জন্য এটা হচ্ছে। আমারও হচ্ছে সাবস্ক্রাইব বাড়তেছে, আবার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে কি করে। তো আমি একটা ইউটিউবার ভাই চ্যানেলের ভিডিও দেখলাম। আসলে এটা ইউটিউব কাটতেছে, আমাদের এটা ভুল ধারণা। হয়তো 2-1 জন এরকম আনসাবস্ক্রাইব করতে পারে, কিন্তু ইউটিউব কাটতেছে কী কারণে সেটাও আমি আপনাদের বলি। আমরা এই যে কমেন্ট করতেছি যে হচ্ছে আপনারা আপনার পরিবারে দাওয়াত রেখে গেলাম, আমার পরিবারে আইসেন, বা ভালোবাসা দিয়ে গেলাম, অবশ্যই ভালোবাসা আশা করি পাবো। তারপরে এরকম কমেন্ট করতেছি যে পাশে আছি, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই জিনিসগুলো কিন্তু ইউটিউবের রোবট কিন্তু ভীষণ স্ট্রং। আমরা তো কি আমার চালাকের কোনো এখানে না, কিন্তু ইউটিউবের রোবট ভীষণ স্ট্রং। ওই যে আমরা প্রমোটমূলক কথা বলতেছি যে আমার পরিবারে ঘুরে আসেন, তো ওটা দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে যে আমি আশায় আপনাকে সাবস্ক্রাইব করতেছি এবং আপনি আমাকে করতেছেন।
ওইটা লেখার কারণে আমাদের সাবস্ক্রাইব ওই ইউটিউব কেটে নিচ্ছে, যেগুলো মানে প্রমোটমূলক কথা থাকতেছে। তো আমরা এটা না করে এখন থেকে সুন্দর একটা গঠনমূলক মানে কমেন্ট করব। তো গঠনমূলক কমেন্ট করলে ওটাতে আপনারা বুঝে নেবেন বা আমরা বুঝে নেব। আসলে আমি যদি আপনাকে সাবস্ক্রাইব না করি, আপনার ভিডিও না দেখি, বা আপনি যদি আমার না দেখেন, তাহলে তো আমাদের সাবস্ক্রাইব বাড়বে না, তাই না? আমরা তো নতুনদের পাশে থাকবো, কিন্তু এরকম কোনো কমেন্ট করা যাবে না। যে আমরা শুধু এটা বলতে পারি যে ভিডিওটি অনেক ভালো লাগলো, বা রান্নাটা অনেক ভালো লাগলো, দোয়া করি এগিয়ে যান, এটুকু লিখতে পারি। কিন্তু দোয়া করি আমি